এই ভিডিওতে দেখবো আমরা কিভাবে কাস্টম ডেটা সিরিজ বানাইতে পারি। অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় যে এরকম 1 2 লিখে দুইটা ঘর সিলেক্ট করে এরকম টান দিলে সিরিয়ালে কিন্তু নিচের দিকে অটোমেটিক ফিল আপ হতে পারে। একই রকম স্যাটারডে এবং সানডে এই দুইটা নাম লেখার পরে আমরা যদি এরকম নিচের দিকে টান দিই সেক্ষেত্রেও কিন্তু এই অটোমেটিক ফিল আপ হয়। তো আমাদের যে নামগুলো থাকে বা অনেক সময় আমাদের কাস্টমাইজ কিছু ডেটা থাকে, মানে আমাদের কাজের স্বার্থে ব্যবহার করার জন্য, তো সেগুলো আমরা চাচ্ছি এরকম একটি বা দুইটি নাম লিখে কিভাবে খুব সহজে অটোমেটিক ফিল আপ করা যায় সেই সেটিংটি করবার জন্য। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ফাইলে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে অপশনের মধ্যে এখান থেকে হচ্ছে অ্যাডভান্স স্ক্রল করে একটু নিচের দিকে গেলে এখানে হচ্ছে জেনারেল বলে একটা সেটিং আছে। এই জেনারেল সেটিং এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লিস্ট ফর ইউজ ইন শর্টস অ্যান্ড ফিল সিকোয়েন্স। এখান থেকে এই এডিট কাস্টম লিস্ট এইটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে সানডে মনডে এইগুলা কিন্তু সিরিয়ালে করা আছে, অর্থাৎ এই নামগুলা যখন আপনি এক্সেলে একটা বা দুইটা লিখে নিচের দিকে কার্সর ধরে টান দিবেন সেগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপরে এইগুলা। তো আপনি চাচ্ছেন আপনার কাস্টম লিস্টে অ্যাড করবার জন্য, এজন্য এই লিস্ট এন্ট্রিজ এই ঘরে ক্লিক করে আপনি যেগুলো চাচ্ছেন সেইগুলা এখানে কমা দিয়ে দিয়ে লিখে দিতে হবে। অর্থাৎ এই যে এরকম, তারপরে হচ্ছে জনি, টিটু, লেটন। এখন আপনার ডেটাগুলো এখানে ইনপুট করবার পর এখান থেকে অ্যাডে ক্লিক করলে সেটি কিন্তু এই লিস্টে যোগ হয়ে গেল। এখন এখান থেকে আপনি ওকে দিয়ে সেটিংটি করে ফেললেন। তো এখন দেখুন, আমি যদি কোনো ঘরে এরকম জাস্ট দুইটা নাম লিখি এবং তারপর দুইটা ঘর সিলেক্ট করে এখানে ক্লিক করে কার্সর নিচের দিকে টান দিই, তাহলে দেখতে পাচ্ছেন নামগুলা কিন্তু অটোমেটিক চলে আসছে। তো এইখানে এই পদ্ধতিতে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো কাস্টম ডেটা কিন্তু অ্যাড করতে পারেন এবং সেগুলো পরবর্তীতে খুব সহজে এরকম অটোমেটিক ফিল করতে পারবেন। ধন্যবাদ।